সম্পূর্ণতে বাড়ির নজাইতে মার হাতের মুড়ি দিয়ে বায়ুর নখাইতে সম্পূর্ণতে বাড়ির নজাইতে মার হাতের মুড়ি দিয়ে বায়ুর নখাইতে দুই বসেতে আর কইবা কিছু কম লাগে না ওই আরিফা গান শুনেন বললাই আজ বেলা বিস্কুট দিয়ে চা খাই বললাই ডাইকো না হতানো হইবা আসলে আপা চিটাঙ্গে গানের যে বেলা বিস্কুট দিয়ে চা খাইরে বেগদিন ফরি গই আসসালামু আলাইকুম বেগুনুরে আর নাম সৈয়দ আরিফা সুলতানা আজি আই আর লগে আর তিনজন চিটাঙ্গে ব্যবসায়ী বনু লইরা আইছি ওনার লগ গল্প করি বেললাই তো আর লগে আছে হইলো যে উইনিপেড পেরেরা আপু কানাডার তুন তারপর আছে আর লগে আইসা আর রাশিদ আপু মন্ট্রিয়াল কানাডার তুন আর আসলে যে আর বেগুনুর রাজু বৌদি বোস্টন তুন তো এই ওনার লগে প্রথম আই ফরছেন দিলই আর নাম হলো সৈয়দ আরিফা সুলতানা আই এলাম যে চট্টগ্রামের ফটিকছড়ি মাইফুয়া তো আই লস এঞ্জেলস আসি 2015 সালে তার পরিবার লইরে তো আই হলো আর এই বোন না নাই একজন এখন ডিজিটাল বিজনেস ওনার তো এখন আই ওনারা লই যাইগুই আর প্রিয় উইনিয়াপুর হাসু উইনিয়াপুর পরিচয় দিবার লাই হ্যালো এভরিওয়ান অন্নারা বেগুন কেন আসন আশা করি গম আছো আর নাম উইনিফ্রেড পেরেরা আই চট্টগ্রামের সদরঘাটে আর বাড়ি কিন্তু আই বড়ই ঢাকা শহর বর্তমানে আই আর পরিবার লইয়ে নে কানাডার অটোয়াতে থাকি আই ফুল টাইম সরি হরি তার পাশাপাশি আর বইনগুলো লইয়ে ডিজিটাল ব্যবসা করবার লাগি আচ্ছা আফা তৈলি এখন আরা যাই আর আফা আইসা আফার আছে আইসা আফা নন পরিচয় কেন দনার দর্শক লাই আসসালামু আলাইকুম বেক্ষুন গমাসন না আর নাম আয়েশা রশিদ আর দাদার বাড়ি রাউজান কিন্তু আই বড় ওই পড়াশোনা গইটি মদিনা আর জেদ্দায় সাউদি আরবেতুন আই এখন আসি আর ফোয়া মাইয়ারে লই মন্ট্রিয়াল কানাডা আর এই তো আই আর আফা গন নানি আইও ডিজিটাল বিজনেস ইবা গরির আচ্ছা ফানা তার বাড়ি মানে ফাঁসার মানুষ আই ফটিকছড়ির অনলেন্দ্র রাউজান একদম পাশাপাশি মারে আসানা আর প্রতিবেশী দেখতে গেলি এখন তাহলে আর দেখবি আর বৌদির হাসে বৌদি অনন্য পরিচয় কেন দন ধন্যবাদ আরিফা আপু বেগুনুর আসসালামু আলাইকুম নমস্কার আই রাজু বড়ুয়া আর বাড়ি হচ্ছে বলহালি থানা শ্বশুর বাড়ি ফটিকছড়ি থানা তো আই 2006 সাল তুনিতে আমেরিকার বস্টনত থাকি জব করি এবং পাশাপাশি আর বই নলরঙ্গে বিজনেস করি ব্যবসায় করি আচ্ছা দেখুন না এখন দিদিও বাইরে গিয়ে আরো ফটিকছড়ির বউ একদম ফটিকছড়ির হ্যাঁ হ্যাঁ তারপর এখন নাই উইনিয়াফার কাছে যাইগুই এই যে উইনিয়াফু অনে এই যে কানাডার তা হন তো এই কানাডা তাইর এখন অনেক কিলে বিজনেস ইবে তাই শুন মানে অত নিশ্চয় ফুল টাইম জব করন জবের পাশাপাশি অনেক কিলে শুন বিজনেস ইবে আই কানাডা এসছি অলরেডি 10 বছর হয়ে গিয়ে কিন্তু আই এখন বালা চাকরিও করির কিন্তু যা হয় আর কি চাকরির পর মাস শেষে দেখা যায় হাতে কিছু নয় পুরা ঠনটন না হাত তো এখন চিন্তা করছি আরে যে এখন এই বয়সে যদি কিছু ন হরি এখন যদি আরম্ভ কিছু ন হরি তো বুড়া বয়সে যখন আই রিটায়ার হইম আর কে এটা দেখবো দেখেন তো কেউ ন এই কি কয় কানাডা বিদেশের মধ্যে আরে দেখবো কে তো এই কথা চিন্তা করিয়ে নে আই
ডিসাইড করছি যে এখন আর কিছু একটা করণ লাগবো। আর যেটা হইয়ে এই সময় ডিজিটাল ব্যবসা হইছে সবচেয়ে ভালো ব্যবসা। এইজন্য খুব ভালো করে ব্যবসা চিন্তা ভাবনা করিয়ে এনে আই ডিসাইড করছি যে এই ব্যবসা আনবো কইরুম। আচ্ছা তাহলে আই এখন কি আর আইসা আপুর হাসে যায় আচ্ছা আইসা আপু যাবে হাসে যাবে আই আই কিল্লে সে বিজনেস তাই এনেকানা হই বেগুনরে তো আমি তো 2015 সালত এন্ডা আইসি তো আই নো ফর আর এই যে দুজন বাচ্চা দুনা সুরা আছিল তখন জব নগরি তো এখন তো তার স্কুলত যায় তো আমি চিন্তা করলাম যে স্কুল যাতে তাকে পার্ট টাইম এখন জব করি পরিবারও সাপোর্ট করলাম আর বাচ্চা টেক কেয়ার করতে যাম কারণ আই তো ডে কেয়ার বা আফটার স্কুল প্রোগ্রাম দিতাম ন চাই তো ওই লেমেতে একদিন আই যে বিজনেস ইবে দেখিলাম ফেসবুক মে দেখি তো দেখে রাত আসলে ভালো লাগিল তো এবার দেখিলাম যে আই গণ পাশাপাশি আই আর ফ্যামিলির সময় দিতে পারজুম এই ফ্যামিলির সময় দিয়ে পেলে আসলে বিজনেস ইবে তাই না তো নাই এখন আর বৌদি তো ফসল বৌদি অনেক কিলে ব্যবসায় তাইছুন আচ্ছা আই আসলে আসি যে বহুত বছর ধরে সরি করে যে দেশত এনজিও সরি করছি সরকারি সরি করছি তো এটা ফরতুনেতে এই এক নাগারে সরি গণত আছে সরি গণত আছে বহুত বহুত বছর সরি করলাম তো মনে মনে চিন্তা করতে এখনো সরকারি জব করি মনে মনে চিন্তা করি যে এত বেশি সরি করছে যে সবসময়ই পরিবারের মানুষ ওরা মিস করছে তো এখন চিন্তা করলাম যে কি গরম চাই চিন্তা করতে করতে তখন আমি আর আপার কান্তা আপারে ওনারা চিনন বেগুনে কান্তা আপার ইয়া পাইলাম মেসেজ পাইলাম তখন কান্তা আপার তুমি গেলাম তো কান্তা আপা হল যে এইরকম এরকম কিছু হইল আর কি সুযোগ সুবিধা তারপর তুমিতে আমি বেড ঢুকিলাম এখন এর মধ্যে আর আবার নাতি তো নাতির হয় সমদিত্যারের বেগুনের সমদিত্যারের ইয়ানা খুব ভালো লাগে আর কি আচ্ছা তাহলে আই এখন আর আইসা আপু তো মুসল্লা আইসা আপু অনেক কিলে বিজনেস ইবে তাইছুন both gum question আই যেতে গত বছর কানাডাত আইসি আই দেহি দি কানাডায় বেগিন বহুত দামি বহুত এক্সপেন্সিভ লিভিং কস্ট বহুত হাই তো আই তো বাইরে যাইরে সরি কখনো ন ঘুরি তো ভাবলাম ঘরত বইনে কি গম যায় অনলাইনে তোয়াইতে দেন আই এই ব্যবসায়ীদের খবর জানি পারি আসলে এই ব্যবসায় আয়ুনোর মেইন রিজন মেইন হারণ আসল পরিবারের ফলে টাইম দেওয়া আর আই অলওয়েজ পছন্দ করি আর স্বাধীনভাবে সব কাজ করার ফুয়ারে টাইম দিয়ে স্বাধীনভাবে ব্যাক কাজ করার এরপর আর ল্যাঙ্গুয়েজ ক্লাস সব টাইম ঠিক করিনে এরপরে বাসাত বইনে কিছু আর্ন করার ইচ্ছা আসিল তো এতলাই এই ব্যবসা গান স্টার্ট করছি এই তো আরেক গান কোয়েশ্চেন আছে জি জি হন আপা আয়শা তোমার কাছে ফুসিয়ার এই ব্যবসা যে তুই হরণ লাগতো এই ব্যবসার সুবিধা কি কোনো সুবিধা আছে নি এই ব্যবসার সুবিধা আছে বহুত কিছু ধরুন আই এই ব্যবসা সম্পর্কে যখন যাইনি তখন আই এই ব্যবসা নিয়ে বহুত নাড়াচড়া করছি গবেষণা করছি তো যেটা দেখিলাম ইবে এটা এই অনলাইন অন্যান্য ব্যবসার তুলনায় আলাদা তার কারণ হারুন উইলদি এই ব্যবসায় কোনো এক্সপিরিয়েন্স ন লাগে আগের কোনো এক্সপিরিয়েন্স ন লাগে অনেকের যেন হয় যে আগের ব্যবসায়িক কোনো এক্সপিরিয়েন্স ন থাইলি এই ব্যবসা
গড়ি তারিবু কিনা। তো এইখানে এন্ডে কোনো এক্সপিরিয়েন্স নগে। আর আরেকখান বড় ব্যাপার, এই ব্যবসা গান যে কোনো জায়গাতুন বইনে গরম যায়। লাগে স্মার্টফোন, ইন্টারনেট আর ল্যাপটপ, আর কিছু না। আর আরো বড় ব্যাপার হইল দি এই ব্যবসার মধ্যে 70-80% কাজ অটোমেটেড সিস্টেমে গড়ি ফেলায়। যেই বাকি অংশ গান থাকে এই অংশটুকু আরা গড়ি। আর এই অংশটুকুতেও সাহায্য গরিবাল্লাই আর মেন্টর থাকে, কোচ থাকে। তো তারা ব্যাক ধরনের সাহায্য করে। এই তো। তো আরিফা আফা অনে হন ব্যবসা গরিবার নিয়ম গিন কি কি এই তো এতবার হই। এরপরেও মানুষ ফুসলায় হাউ টু স্টার্ট দিস বিজনেস। তো অনেকেবারে হাজ দিলুত তো বোঝায় হাউ টু স্টার্ট দিস বিজনেস। ইয়া ফাইন হয় এই যে আর বিজনেস ইবে গরিবেলা আসলে 3টা স্টেপ লাগে। তো প্রথম স্টেপ হলো যে ধরুন যারা ইন্টারেস্টেড তারা তারা নাম বা ইমেল দিতে পারে, অথবা তারা ওয়েবসাইট মেলে যাইলে তার নামে যে ইমেল রেজিস্ট্রেশন করতে পারে। তো রেজিস্ট্রেশন করলে কি তার আর 90 মিনিটসর কমপ্লিমেন্টারি ওয়েবিনার দেখিব, যারা ব্যবসা সম্পর্কে আসলে হবু ব্যবসা আসলে কি বেগিন। আরাতে প্রত্যেক সপ্তাহ 2 দিন, টুইসডে এন্ড থার্সডে 9টা রাত 9টা নিউ ইয়র্ক টাইমে লাইভ ওয়েবিনার থাকে। এন্ড পরে তারা সালি রিপ্লাইও সাইট পারে। তো এই বেসনের পরে যদি তারা ধরুন ইন্টারেস্ট ফিল করে যে আরো জানতে চাই, তাহলে আরো সেকেন্ড স্টেপ হলো যে তারা রেজিস্ট্রেশন করতে পারে। ছোট অ্যামাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন করতে পারলি বাট গলিও আপু কি তারা বিজনেস সম্পর্কে A to Z মানে পুরো ব্যাগিন দেখিব। ধরেন কোম্পানির নাম, বিজনেস আসলে আর কি কি গরম করিব, তারপর আর ইনকাম কিভাবে জেনারেট হবো ব্যাগিন দেখিতে পারিব। তো দেখানোর পর যদি তারা ইন্টারেস্ট ফিল করে যে নাই করছুম, তলি তারা ধন 30 স্টেপ যাইতে পারিব। আর যদি তারা গইতো নচাই তলি তারা যেবে দিয়ে আনার রেজিস্ট্রেশন গজি ফি যেবে দি এবার রিফান্ড পাই যাবো গো। এন্ড যদি তারা ইন্টারেস্টেড হয়ে 30 স্টেপ যাইতে চাই তলি তারা মনে করেন আর কোচিং কল থাকে, আর কোচের লগে তার হতাবার্তা হবো। অনার পরে আর যেসব স্টেপ থাকেন করবো, তখন আর মেন্টর কোচ আর বেগুন তো আসি যে তারা বেগিন হেল্প করি বেগিন সেট আপ করানো। এই সিম্পল স্টেপ ইন দিয়ে মনে করেন তার একজন বিজনেস ওনারা দেখবি তারে। তারপরে এই যে রাজু বদি অনেক হাসান আরেকজন কোয়েশ্চেন যে অনেক ধরন ফুল টাইম তো জব করন, ফুল টাইম জব পাশাপাশি অনেক বিজনেস ইবে করন। তারপর মনে করেন বহুত মাইসে মনে করে যে বিজনেস ইবে শুধু ইয়াং অলর লাই। তো আসলে বিজনেস ইবে কি ইয়াং অলর নাকি বেগুন গইতে পারে, আর এই বিজনেস ইবে গরিবেল আসলে কি কি রিকোয়ারমেন্টের দরকার আছে? আচ্ছা, না এবার তো আসলে যার বয়স 18 হইব তখন তো নিতে শুরু করতে পারে। 18 হইতে একদম যত বছর শেষ পর্যন্ত বয়স গড়িতে পারিব। তো অনেক ঠিক কথা হইম ফুল টাইম জবর পাশাপাশি ব্যাকরণ যায় যেন আই অবশ্য ফুল টাইম পার্ট টাইমও আসি। তো ফুল টাইমের পাশাপাশিও আজ যেহেতু ফুল টাইম করছি তখনও করছি ব্যবসায়ীবে। তো এবার তেমন হনো বেশি জানো লাগে আর ওর জন্য মনে করো যে ইংলিশ একদম খুব ভালো ইংলিশ জানো করিব তা কিন্তু নয়, অল্প বেসিক ইংলিশ জানিলেই ওই জায়গায়। তো ফুল টাইম জবর পাশাপাশি আর গড়িতে পারি কেন এবার যে হারণে বেশি সময় দম খরচ, সময় দম খরচ খুব কম। হ্যাঁ, দিনের মধ্যে 1-2 ঘন্টা সময় দিলেই হয়ে যায়। হ্যাঁ, তো আমি বইনে গড়িতে পারি। হ্যাঁ, বহুত রকমের সুযোগ সুবিধা আছে। হ্যাঁ, আর তো বয়সের তো কোনো সীমাবদ্ধতা নাই। তো যেন কেউ চাইলে গড়িতে পারিবে। আর বিশেষ করে আমি জিয়ান মনে করি যারা বয়সে গিয়ে তারা আরো বেশি গড়িতে পারে, কারণ বয়সে গেলে ইতা নাই কি দূর না পারে। তখনই তারা গরত বইবি শুধু ফোন না চালাই এনে ব্যবসায়ী গরত বইবি পয়সা ইনকাম করার কত খুবই তো ভালো। তো আমি মনে করি যে আসলে যারা বয়সী তারা আরো বেশি গরম দরকার, এবং কেউ যদি করতে চায় আর আরমকে যোগাযোগ করলে আর ব্যাগ পদ্ধতি দেখাই দিয়ে মিত্রা।
এই আর কি। আই ইয়াতো বুঝাইতাম চাই এই যে উইনিয়া ফুতুন ওই যে আইসা ফুতো হইলো যে সুবিধাগিন কি আই স্টেপ হইলাম এই যে রাজু বৌদিও হইলো যে ফুল টাইম যাবার পাশাপাশি গলি আর কি কি জানন পর আসলে তো ওনার হাসার প্রশ্ন হইলো যে এই যে বিজনেস ইবের ভবিষ্যৎ কি? ও বুক তুই আরে কি প্রশ্ন করিলা? আই তোমারে বলতে চাই যে এই ব্যবসা বহুত বহুত ফিউচার আছে। কেনে আই বুঝাই কই। এই যে আমাদের এই বিজনেসটা ঠিক আছে, এই বিজনেস তো 1-2 বছর ধরে চলেন না। এই ব্যবসা আজই আরম্ভ হয় নাই, 50 বছর ধরে চলের। আগে আরা ন জানতাম, কেন ন জানতাম? কারণ মানুষের হাতে হাতে ইন্টারনেট ছিল না। আই যখন 10 বছর আগে কানাডা আইসি তখনও আর হাতে কিন্তু ইন্টারনেট ছিল না, মোবাইলের ভিতর ইন্টারনেট ন চলার ফাইজ। আজিগা ফোয়া বাচ্চা ফোলাফাইনের হাতেও ইন্টারনেট রইয়ে। তো এই ইন্টারনেটের সুবিধার লাগি আমাদের এই বিজনেস অফলাইন থেকে এখন অনলাইনে চলে আসছে। আর এই জন্য আরা বেশি বেশি দেখার ফাজি। তার মধ্যে যেটা আরেকটা ভালো জিনিস হয়েছে এই ব্যবসার মধ্যে, তা হয়েছে কি জানো? এই যে আমাদের এই ব্যবসা আরা নিজেরা এখন করিনে ফোলাফাইন্ডে আরা দিয়ে যাইতে পারছুম। আর গো ফোলাফাইন এই ব্যবসা বছরের পর বছর চালাই যাইতে পারছুম। আর এই ব্যবসা যারা এখন আরম্ভ করবার লাগে তাদের সুবিধা কি হইয়ে এই আর কয় বছর পর অনলাইনে কাজ না হরিলে মানুষে চলিত নফার্য। তো এখন যারা আরম্ভ করব তারা দেখবো যে তাদের ফিউচার কত ভালো, আর কোন জায়গায় পাইবা যে অল্প ইনভেস্ট করিয়ে নে বছর পর বছর বছর পর বছর তুই আয় করবার পারবা। তো আগো এই বিজনেস বহুত ভালো এবং এর ফিউচার খুবই ভালো। ইয়ানি তো বড় সুবিধা যা তারা গরিব ফেতান্ন তার আর ফল ওর দি ফেলেতে জুম ফল সরের পাশাপাশি ফুয়া হোক বউ হোক তারপর নাতি যত বড় হইব তখন নাতিও গরিব তারিব। ইয়ানি তো বহুত বড় সুবিধে। এইরকম সুবিধা তো অন্য অন্য ব্যবসার মধ্যে ন থাকে। আর আরেকম যে এই যে আমার এই ব্যবসা শুরু করলি এই যে আরা বেগুন মনে করেন যে যেতে ফ্রি থাকি কিন্তু ফেসবুক মে সমাহারের ইউটিউব সাইড তাহলে আরা যদি যে টাইম আরে ইনসন থাকে এই টাইম যারা বিজনেস দি তাহলে আর তো সময় আর হাডের আর ইনকামর তো ইয়াতন বালা জিনিস আর কি হইতা যে ফেসবুক এই যে সোশ্যাল মিডিয়া ইউজ করে আর কি ইনকাম করতে পারি। এটা মনে করেন যারা বানার এটা তো কত কষ্ট করেন না ফরের ভিডিও বানো এডিট করে হতে কিছু আর তো কিছুই নাই একদম মানে যে দেন ইয়াতের ইয়াফো হই রাজু বড় বদিও হই যেন যে আর তো অনেক কিছু জানার দরকার নাই আর তো বেসিক ইংলিশ বা বেসিক কান জানিলে হয়ে যায় বুকু যে কেউ ব্যবসা করিতে পারিব। না আসলে তো বাংলা এখন তো পুরো বিশ্বতে এই প্রযুক্তি এত বেশি উন্নত হয়ে গিয়ে আর এই প্রযুক্তি ইউজ করেই নেই আসলে নিজেরাই অনেক খুশি ইনকাম করিতে ফেলছি। প্রত্যেকের হাতে এখন ফোন আছে, প্রত্যেকেই ফোন চালায়। তো এই সময় যদি একটু ভালো হাজত লাগায় তাহলে কিন্তু এই ব্যবসা করিতে পারে। আর কথা হইয়ে যেখানে আরো সুবিধা আছে আর সেই সুবিধা ন লইম কেন, তাই না? আরা সারাদিন লাইক অফিস থেকে আসি এনে শুধু ফোন না গুতাইয়ে আরা কিছু কাজ হইবার লাগি। আর ইয়া তো আগো লাগাই সুবিধা ন। আর আপু আরা তো সারাদিন দন টাইমও দন না ফরের এই যে দন মিনিমাম 1-2 ঘন্টা আসলে দন না ফরের এই 1 ঘন্টা পেছে আরা দি যাতে লই আরা তো 1 ঘন্টা দি ফেলে রাতে ঘুম নইলো আরা করি কি মোবাইল লোকলি ফেসবুকে যাই গই তো আরা যে টাইমে ব্যবসা দি তাহলে বেটা আরা লাভ ওর তো এই বলে যে সুবিধা ব্যাগ এই বলে যে যে ইয়ার মাধ্যমে আরা এগরি ফেলে পারির। তারপর মনে করেন যে এন্ডে তো উইনি আপু আজ বহুত বছর ধরে আসন এই যে রাজু বৌদি আছে
তো আরো তো বোঝনো দেখি না যে ধরেন জামাই বধূ তো শরীর গরম পরে যে ওই যে আইসা বুঝেন হইলো যে এক্সপেন্সিভ তলি তাতে বাইচলো ডে কেয়ার দম পরে বা আফটার স্কুল দম পরে তো এখন তো মনে করেন যে এবার টেনশন নাই লিস্ট ঘর বই থাকলে ফ্যামিলিরও সময় দন যায় আর কই স্মার্ট আমার ইনকামও করন যায় আর ওই জিনিস যদি তোমরা একটু চিন্তা করি দেখো, তা এটা হয়েছে যে আমরা কিন্তু এই যে একটা বড় কমিউনিটিও কিন্তু পাইয়া গেছি যে। ঠিক বলছেন যে হুম। না ওইটা ঠিক তো আসলে আমাদের মানে কত কত দেশের মানুষের সাথে এই বিজনেস এসে কত দেশের মানুষের সাথে আমরা একসাথে বসে কথা বলি তাই না? এই যে আপনাদের সাথে আমার কি কথা হতো আজকে যদি এই বিজনেসে না আসতাম? আজকে দেখেন কে কোথায়, কেউ অস্ট্রেলিয়া আছে, কেউ কানাডায় আছে, কেউ ইতালিতে আছে, হ্যাঁ, আর কেউ আমেরিকায়, কিন্তু সবাই মনে হচ্ছে এক পরিবারের মানুষ আমরা, তাই না? তো আচ্ছা আচ্ছা, আরিফা আপা অনে যদি একটু এক্সপ্লেইন করুন আর এই অটোমেটেড সিস্টেম, রাজু বৌদি যদি একটু ভালো মতো এক্সপ্লেইন করুন যে আর অটোমেটেড সিস্টেমটা কি? অটোমেটেড সিস্টেম বলতে মানে আর তো মনে করেন 70-80% কাজ কিন্তু আর অটোমেটেড সিস্টেমে হয়ে যাবো আর তো জাস্ট যেন ওনারা যেবার হয়ে যায় আর ফার্স্ট স্টেপ হলো যে কি আর ইমেলের যে মোবাইল নাম্বার সরি ইমেলের যে নাম লই এবার জাস্ট আর এন্টার করি কিন্তু ওনার হাসে যে ওয়েবিনার জন তারপরে যে ইমেলের রিপ্লাইজ আর ইন কিন্তু একদম অটোমেটেড সিস্টেম হয়ে যাবো অনে যেতে যে সেকেন্ড স্টেপ ইবে লইবেন তো সেকেন্ড স্টেপ তো রেজিস্ট্রেশন করছুন কিন্তু এবার তাই অটোমেটেড সিস্টেমে কিন্তু ওনার হাসে বিজনেসের মডেল বা পুরো ভিডিও এবে যাবো তারপর আরো যেসব বিজনেসের সেট আপ কিন্তু অনর ইজিলি হয়ে যার গুজে সিস্টেম এর মাধ্যমে যে কারণে যে আরো ভালো যে ব্যবসা বেতার লাই যে আরতে অত বেশি হাজো করার না পরের জাস্ট নর্মাল কমিউনিকেশন ইবে গলি হয়েছে আর অত কিছু করানোর দরকার নাই অনগুম তো অনগুম মেয়েদের কিন্তু অনেক ব্যবসা বে চলের অনেক বেড়াতে জেলে ওনার লগে ব্যবসা বে কিন্তু যারগুই মানে অটোমেটিক সিস্টেম 24/7 আর আল্লাহ হাজ করের ওনার দেশ যাবেন কি ওনার ব্যবসা চলিব জি জি অনেক দেশত যাবেন কু অনেক এখন মিকে বাইতেন গিয়ে দেশত না গেলেও এন্ডো তো ট্রাভেল করলেও সেম অনেক ব্যবসা অনেক লগে চলে অনেক ঘুম গেলেও অনেক ব্যবসা অনেক লগে চলে তো ইতার তো আর বেশি সুবিধা কি কোন ব্যবসা পাইবেন অনেক আর তাতে মনে আসলে উইনেও চাই অনখন ইলে ব্যবসার ওখানে মিকে পাওয়া যাবে না হ্যাঁ অনেকক্ষণ ব্যবসা করতে গেলে দোয়ান দোয়ান প্রতিদিন যাই দোয়ান করুন পড়িব ঠিক টাইমে যাই না তারপরে প্রতিদিন এমপ্লয়ি রাখুন পড়িব কত কত হেডেক হ্যাঁ আমি ঠিক মতো ওয়েবসাইট ক্রিয়েট তো এখানে গড়ি দেয় ইনফরমেশন ইনপুট গড়ি যে না জানি যে নিজেকে ওয়েবসাইট করতে গেলে নাকি অনেক সময় লাগে কিন্তু আর বিজনেস সিস্টেম এত সুন্দর করে রাখি যে খুব অল্প সময় আর ওয়েবসাইট ক্রিয়েট হয়ে যায় গই আর অনেক ব্যবসা দিলে অত হত কিছু গরম পড়ার এই যে দোয়ানোর সেট আপ এমপ্লয়ি রাখা ব্যাগিন টেক কেয়ার করা এমপ্লয়ি আইন না ফেলে নিযুক্ত হত কিছু হেডেক আসলে থাকে রাতে সব ঘুমই যাই না পারে আর আর তো ঘুম বেশি আইব আর জানি তো ঘুম গেল আর হাম চলে ঠিক হইও তারপরে ওই যে আরা কিন্তু হন লাইফ শেষ করে দিই কিন্তু শেষ হইবার আগে ওনারা বেগুন তা হন ওনার লাইক কান সারপ্রাইজ ওয়েট করে লাস্টে তার আগে আর হতগান হইলই আসলে যার এই লাইফ আইনুর মেন হারণ হইল যে আর আসলে বহুত চিটাঙ্গে ভাই বোন আছে যারা আসলে ব্যবসা সম্পর্কে কত জানে অত এখন বহুত জন অত ন জানে আর এই লাইফের মাধ্যমে মতো জানিতে পারিব তো তারা শুধু এনি জানাইতাম চাই যে ব্যবসা গরিবেলা অনত আসলে অত কিছু দরকার নাই যে একদম ইংলিশ জানম পড়িব অনত এক্সপার্টম পড়ব অনতে যাবে শুদ্ধ সিটেঙ্গে হইতে অনেক ব্যবসা করতে পারবেন এগুলো হন ইয়া নাই তো এটা আইগুন আর ব্যাগুন আসি ব্যাগুন খুব হেল্প করে আর অত আইলি তো আর বুঝিতে পারিবেন আসলে এখন আরো তো হই কিন্তু যতক্ষণ না কেউ আসতো বুঝিতে পাইতো আসলে বিজনেস ইবে আসলে হত সুন্দর আর কমিউনিটি হত ভালো ব্যাগুন খুব হেল্প করে তো আশা করি আর এই লাইভ ইবে চাই যেসব সিটাঙ্গে ভাই বোনর ইয়া আসন ইন্টারেস্টেড আসন আর যোগাযোগ করিবেন এতুরি তো এই আর বেগুন বিদায় লেবার আগে আর রাজু বৌদি আমার লাইক সুটজ্ঞ গান শোনাইব তো ওনারা বেকেন আগে শুনিলেন তার আগে আর বিদায় লাই রাজুবতী গান শোনানোর আগে তোমার এই পরিবা না কারা কারা আরোর সাথে জয়েন করছে তো পরে
সিটেঙ্গে এতপরে আছে আর লগে হন হন আর আসা আগে হয় আরে আয়ু উগ্র সারপ্রাইজ দেই একটু 2-3-5 সেকেন্ড Arasitanga, obaya arasitanga. Arasitanga, obaya arasitanga. Arasitanga, obaya arasitanga. উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নয় রোহিঙ্গা বঙ্গা আর সিটেঙ্গা উম, আচ্ছা তাহলে আজ আমি ফোনে আজ জানালো বহুত জন আসলে কিন্তু আপু জয়েন করছি আজ আমি মানে কমেন্ট দেখি মানে এই যে আমান তসলিমা আপু দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওনারা কেন আছেন আর বেগুন গম আছি ওনারা বেগুন দেখুন লাইভ মেতি ওনারা হতা ওনারা কিন্তু ভালো লাগে ফারজান আক্তার চৌধুরী আসসালামু আলাইকুম আপু মন্ট্রিয়াল কানাডা তুন স্যার আরারে নাসিম মুস্তাফা শিউলি স্যার আরারা ক্যালিফোর্নিয়া তুন ইয়াসমিন ইলুফার আপু স্যার আরারে ইউএসএ ফিলাডেলফিয়া তুন তারপর তাওইদা বাশার আপু সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপু লাইলা নাসরিন আপু সালামু আলাইকুম ওয়াচিং ফ্রম ক্যালগারি পারা ক্যালগারি তুন স্যার তানিয়া রহমান কনা তানিয়া কনা আপু বলে চট্টগ্রামর কনা আপু চট্টগ্রামর আজ জানিলাম ও আচ্ছা তারপরে এই যে ফাইগে দেখুন না সিটেঙ্গে হট্টা মানুষ বাইরে যারগু হ্যাঁ তারপর আছে ফারহানা ইয়াসমিন আপু আসসালামু আলাইকুম আরা সাথে শিকাগো তুন সেলিনা আপু আরা স্যার ফ্লোরিডা তুন হ্যাপি চৌধুরী আপু আরা সাথে নিউ জার্সি তুন জেসি শামিন হুদা আপু আরা স্যার কানাডা মন্ট্রিয়াল তুন কাশ্মীর রহমান আপু স্যার আরা ইউএসএ তুন কামন নাহার আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপু আপু স্যার আরা অটোয়া তুন আর কোচ লরেন ইয়াসমিন আপু স্যার আরা আটলান্টা তুন বৃষ্টি সিদ্দিকে আপু স্যার যে মেলবোর্ন তুন এসন এই যে হন্ডে গেম আর লাইফ এই যে ওয়ার্ল্ড ওয়াইড সলের প্রমাণ তারপরে ইমরান ইসলাম আপু স্যার যারা ভ্যাঙ্কুভার তুন ইমরান ইসলাম লেকে আসাম তারপরে উইনি আপুর মনে একজন ফ্যান লেকি উইনি ইউ লুক বিউটিফুল তারপরে নুরুল হুদা লেক ইন্টারেস্টিং ওয়াচিং ফ্রম টরন্টো তারপর নীলু পারভেজ আপুল স্যার যারা নিউ ইয়র্ক তুন বহুত কমেন্ট আশরাফুন্নেসা আপু স্যার যারা নিউ ইয়র্ক তুন তারপর সাদিয়া সেজুতে আপলেকে আসাম শারমিন ইরিনা আপু like Winnie Apu didn't know about this great talent of yours. আমি যে সাদগাইয়া অনেকে ন বুঝে তারপরে নার্গিস আক্তার স্যার আরা মন্ট্রিয়াল তুন আইরিন চৌধুরী আরা স্যার নোভা স্কুটিয়া চট্টগ্রামর তারপর নার্গিস আক্তার ওয়াও গ্রেট ডিসকাশন ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ এটা লাই আসলে আর একটু আনকমন কিছু একখান লইরে তারপরে জেবিন শেফাত হুসাইন স্যার আরা নিউ ইয়র্ক তুন ইমরানা ইসলাম কি যাচ্ছি ল্যাঙ্গুয়েজ ভেরি সুইট আমি হইনা ভাই আপা বুঝছি না তারপর ফয়দানা সিনাফু সাথে নিউ ইয়র্ক তুন ফয়দানা সিনাফু চিটাগং ও না আমি চিটাগং থাকি লেখি আসলে চিটাগং না ও আচ্ছা থাকি মনে চিটাগং তুমি মনে হয় তারপরে রায়ান রড্রিগেজ হাই দেয়ার নাইস টু সি শাইনুর আফু লাইক বোস্টন তুন স্যার আফু তো চট্টগ্রামর হ্যাঁ হ্যাঁ হুম এই তো আর আজ বহুজন আসলে আর এসি বহুত সাট গাই আফু পাইলাম এখন বহুত জনে চাই এখন আর হইনা ফেরি তারা হত হুদুর বুঝছি যারা সাট গায়ে বাইরে কারণ বহুত জনে সাট গায়ে আসলে কঠিন মনে হয় বুঝিত না পারে আসলে তো আসুন যে তাহলে ওনারা ব্যাগগুলো অনেক ধন্যবাদ যে বাসা নবুঝিল ওনারা আসুন আর একটু সাইবার লাই লাই বহুত ধন্যবাদ এখন ওনারা ব্যাগগুলো রয়েছে আসুন যে খুশিতে ওনারা ব্যাগগুলো রাজুবতীকে গান শোনাইব তার আগে আর একটু বিদায় লই ফেলাই যে উইনিয়া ফোনে কিছু হন দর্শকের লাই যদি কিছু হইতেন চান আর কথা শুনি এনে সকলে বলতে অত ভালো সাদ গাইয়া কইত না পারি কিন্তু ব্যাক কিছু বুঝির যেটা কইবার চাই সেটা হচ্ছে যে আরা বহুত মানুষে এই বিজনেস করবার লাগি এবং এইখান দিয়ে ভালো সুযোগ সুবিধা আছে দিয়ে এরা এই বিজনেস করবার লাগি তো কারো কোনো প্রশ্ন থাকলে বা কিছু জানতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আয়শা আপু অনেক কিছু হইতেন চাইলে হন যাইবার আগে দর্শকের লাই
যারা আসলে অ্যাকচুয়ালি রিয়েলি ইন্টারেস্টেড তারা যেন ওপেন হার্টেডলি এটা দেখে, বিকজ হিয়ার্স নাথিং টু লুজ। এখানে বিজনেসটা ফুললি দেখার একদম চান্সটা অনেক বেটার, বিকজ যে রেজিস্ট্রেশন ফিটা আমাদের আছে এখানে দেওয়ার, এই রেজিস্ট্রেশন ফিটা হচ্ছে রিফান্ডেবল 30 days এর মধ্যে। তো এটা দিয়ে হচ্ছে আপনি বিজনেস ফুল মডেলটাই জানতে পারবেন। অনেকে রেজিস্ট্রেশন ফিটাই দিতে চায় না, তো যারা রেজিস্ট্রেশন ফিটা দিতে চায় না এবং ডাউট করে রেজিস্ট্রেশন ফি তারা রিফান্ড পাবে কিনা, তাদের জন্য বলবো মোর দেন 200K পিপল ইন দিস কমিউনিটি রাইট নাও ডুইং দিস বিজনেস। সো এমন না যে এখানে কেউ না বুঝে এসছে, অ্যান্ড উই হ্যাভ পিপল ফ্রম অল ওয়াক অফ লাইফ। তো যারা আসলে ইন্টারেস্টেড তারা হচ্ছে এই রেজিস্ট্রেশনটা দিয়ে আপনারা বিজনেসটা দেখেন, বোঝার চেষ্টা করেন। ইফ ইট সাউন্ডস গুড টু ইউ আপনি ফার্দার স্টেপে যাবেন, and if it doesn't then আপনি আপনার রেজিস্ট্রেশন ফিটা নিয়ে ফেলতে পারবেন। সো হিয়ার বেসিক্যালি নাথিং টু লুজ, আপনি মানে গেইনই হচ্ছেন, বিকজ এই একটা রেজিস্ট্রেশন ফি দিয়ে একটা বিশাল একটা বিজনেসের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন। সো দ্যাটস অল ফর মি, থ্যাংক ইউ আপু। Ini to aku mention buze etalai tara buze bellai tara আসলেই তাইয়ুন। আচ্ছা তলি আইও না তুমি বিদালে ফেলাই আর দেই নগরে আর একটু আর রাজু বৌদির গান শুনি। আনার বেগুন আর আল্লাহ দোয়া করিবেন, আর কথা বুঝিন না খালি কিছু করিবেন নাই, সরি। আর জয়েন ইন আল্লাহ, থ্যাংক ইউ। বৌদি অনেক গান হন অনেক কিছু হবেন, তাইলে হইরে গান শুরু করতে পারেন। না আমি তো আসলে পুরা গান গাইতাম না, পুরান গান গাইতে গেলে বহুত সময় লাগবে, জাস্ট একটু করে এক লাইন গাইব না। জি জি অবশ্যই। তার আগে উইনাপুরে অনার তিনজনের অসংখ্য ধন্যবাদ। আর ডাহনলাই আর অঙ্গের আহনলাই আর যারা এতক্ষণ পর্যন্ত চাইয়া এখনো স্যার যারা রিপ্লাই চাইব তারা বেগুনেরই অসংখ্য ধন্যবাদ আর এই বিজনেসের পক্ষ থেকে। তো আসলে এই বিজনেসটা গড়িতে পারলে খুবই ভালো। সুবিধা হল যে সবচেয়ে জিয়ান ইয়া হইল আয়সা আপা, এই তিন আপা জিয়ান হই, তিনজন আপা জিয়ান হইল 149 দিয়ে ইয়া করিলাম। তারপরে যদি মনে করি যে আই না ব্যবসা করতাম না, তখন এবার আবার অনেক ফেরত পাই যাবেন। ইয়ান হল বহুত বড় সুবিধা। আর যদি গরিবান ইচ্ছা করেন তাহলে তো করিলাম, না করলে 1 মাসের ভিতরে যদি হইতাম যে না করতাম না, তখন ওনারা ইবে ফেরত পাইবেন। এর মধ্যে জীবন ওনারা 149 দিয়ে জীবন লিঙ্ক পাইবেন, জীবন জানিতে পারিবেন, ইগুন এই ব্যবসা বহুত কিছুই বুঝিবেন ওনারা। তো থ্যাংক ইউ সো মাচ বেগুনেরই। তাহলে আমি একটু করে নিয়ে গাইম যে বুলটু রইলে ক্ষমা করে দিন বেগুনে। না না গান সাদ গয়া নৌজওয়ান আরা হিন্দু মুসলমান, ধৈর্যের কলতে বসতে গড়ি ঠেকাই জট তুফান, আরা ঠেকাই জট তুফান। সাদ গয়া নৌজওয়ান আরা হিন্দু মুসলমান, ধৈর্যের কলতে বসতে গড়ি ঠেকাই জট তুফান, আরা ঠেকাই জট তুফান। থ্যাংক ইউ। তো এই তো, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, গুড নাইট। গুড নাইট।